তবে একটা জায়গায় যদি তুমি মন স্থির করে বসতে পারো, সেখানে তুমি আমার অনুভূতি অনুভব তুমি পাবে, আমার কৃপা তুমি পাবে। সে জায়গাটি কোথায়? নাহম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কোথায় গেলে তোমায় পাবো? বললেন আমি বৈকুণ্ঠ আমার ধাম বটে, কিন্তু আমি বৈকুণ্ঠে সব সময় থাকি না। ওখানে একটা, এই যেমন আপনারা বহু জায়গায় ফ্ল্যাট কিনেছেন, এখানে একটা বাড়ি, দেশে দুটো বাড়ি, হাই রোডের ধারে তিনটে চারটে বাড়ি আপনাদের অনেক আছে জানি। বলে কোথায় গেলে পার্মানেন্ট পাওয়া যায়? এটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে তো? বলে ভগবানের পার্মানেন্ট অ্যাড্রেসটা এটাই, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ বসে হরিনাম সংকীর্তন করে, আমার গুণকথা শ্রবণ করে, আমি সেখানে বসে থাকি। এই যে এখানে অনুষ্ঠান হয়েছে, যবে থেকে রাজেন্দা আমার সঙ্গে যোগাযোগ করেছে, বিষ্ণু কাকা যোগাযোগ করেছেন, এখানে হরিকথা হবে, পাঠ হবে, বললেন সেদিন থেকে এখানে ভগবান এসে উপস্থিত হয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আমরা দেখতে পাচ্ছি না কেন? আছেন যখন দেখতে পাচ্ছি না কেন? বলে দেখো, দেখতে পাবে, সেই অন্তরের প্রজ্ঞা ভজনের দরকার। ভগবান বস্তুটা এমন, এটা দেখাবার জিনিস নয়, এটা অনুভবের জিনিস। ভজন করে তাকে অনুভব করতে হয়। আর কেউ যদি এই বিশ্বাসপূর্বক চিত্তে তার হরিকথা কায়ে মন বাক্যে শ্রবণ করে, বললেন তিনি এখানে বসেই তার দর্শন পাবেন, যদি কোনো মহতের কৃপা তার উপর বর্ষিত হয়। তিনি নাই এমন নয়। ভাগবত তাহলে মিথ্যা হয়ে যাবে। ভাগবত বলছেন শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনতি শ্রুহিত শতাম। গোবিন্দ বলেন যারা আমার হরিকথা শোনে, আমি তাদের হৃদয়ে কথারূপে প্রবেশ করে আমিও সেই হরিকথা শ্রবণ করি। আমার কথা আমি নিজেই শ্রবণ করি। শৃণ্যতাং মানে শুনি, সকথা মানে নিজের কথা। আমরা যেমন আমাদের কেউ প্রশংসা করলে শুনতে ভালো লাগে না, কেউ আপনার নিন্দা করলে ভালো লাগে না, প্রশংসা করলে ভালো লাগে? কথা বলতে হবে মা, বলুন। প্রশংসা করলে, তাই তো? ভগবান বলছেন আমার কথা যদি কেউ বলে আমারও শুনতে ভালো লাগে। শৃণ্যতাং সকথা কৃষ্ণ, তিনি তার নিজের কথা নিজেই শোনেন। কোথায় বসে শোনেন? এখানে বসে। বলে তুমি তো সব জীবের হৃদয়েই আছো। যারা যুক্তিবাদী তারা বলবেন যে আপনি তো সবার হৃদয়ে আছেন। মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমি প্রত্যেকটি জীবের হৃদ মন্দিরে আছি। তাহলে আবার নতুন করে তুমি আবার শুনছো কেন? সবাই তো তোমাকেই পাবে। বললেন না, সবার হৃদয়ে আছি বটে, তবে কেমন করে থাকি জানো? নিষ্ক্রিয় ভাবে বসে থাকি। বসে বসে দেখি যে এ কি করছে, দেখি একে যে মানব দেহ দেয়া হয়েছে, এ যে অনেক কিছু কথা বললো মায়ের পেটে যখন যন্ত্রণা পাচ্ছিল, ওকে মুক্তি করে দিলাম, এখন তো মায়ার জালে পড়ে ভুলে গেছে আমাকে। কি করছে ভগবান বসে বসে দেখছেন। দেখুন আমরা কি করি, অনেক কিছু কথা ঘরের আড়ালে, ওটা অন্য কেউ জানে না, কিন্তু একজন আছে যার চোখে আমরা কেউ কখনো ফাঁকি দিতে পারি না। আমার প্রত্যেকটা কর্ম তিনি কিন্তু আমাকে দেখছে, এবং চেতনা রূপে, শাস্ত্র জ্ঞান রূপে, সাধু রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে দীক্ষা শিক্ষা দিয়ে আমাদেরকে তার পথে ভজন করবার জন্য প্রচালিত করছেন। আমাদের সেই অনুভব নাই, আমরা বুঝতে পারি না ভগবানের সেই কাতর আহ্বান। আপনি যদি ভগবানের জন্য একবার কৃষ্ণ নাম করেন, ভগবান করেন কি 10 পা এগিয়ে আসেন, আপনাকে তার চরণতলে নিয়ে যাবেন বলে, আমাদেরকে নিয়ে যাবে বলে। এই জন্য ভগবান বলছেন আমি, যারা আমার কথা শুনবে তাদের হৃদয়ে বসে বসে আমি শুনবো। শুধু শুনবো নয়, সে যে আমার কথা শুনলো তার প্রতিদান দিব তো।
যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ভগবান গীতাতে এই বাণী বলেছেন, আমি কোনোদিন কারো দান বা ঋণ মুক্ত হয়ে যাব। তাহলে এই যে ভক্তগণ বসে বসে তোমার কথা শ্রবণ করছেন, তুমি তার জন্য কি করেছো? বললেন ভক্তগণ যারা আমার কথা বসে বসে শুনছেন, আমি সকলের বন্ধু হয়ে যাব। যারা আমার কথা শুনবে সুহৃদ শতাম, আমি সেই সাধুগণের বন্ধু হয়ে যাব। আর বন্ধু হয়ে কি করব? না বলে তার অন্তরের অনন্ত জীবনের কামনা বাসনা দুর্বাসনা সেগুলোকে বিতাড়িত করে সেই হৃদ মন্দিরে ভক্তি এবং প্রেমের আসন পেতে দেব। নিতাই গৌর হরি বল। ভগবানের কথাটি শোনাই মঙ্গল, তব কথামৃতম তপ্ত জীবন। এই যে আমরা বিভিন্ন জ্বালায় জ্বলছি, এগুলো বিশেষ করে ভেঙে বলবার দরকার নাই। মানুষের দুঃখ নিবৃত্তির কারণ কি? অর্থই যদি দুঃখ নিবৃত্তির কারণ হতো, তাহলে যার অনেক টাকা আছে তার তো জীবনে দুঃখ আসতো না। তা হয় না। অনিল আম্বানি, উনি তো অনেক টাকা, আমাদের আর কত টাকা? অমিতাভ বচ্চন, অনিল আম্বানি, সচিন তেন্ডুলকর, এদের অনেক টাকা। ওদের বাড়িতেও মাঝে মাঝে দুঃখ এসে ঢুকে যায়, অশান্তি আসে, তিতাব জ্বালা আসে। আমাদের যেমন জীবনে আসে, বললেন ধনীর জীবনেও আসে। এই তিতাব জ্বালাটাকে জুড়াবো কোথায়? বললেন অন্য কোনো জায়গা নেই। এটি জুড়াবার একমাত্র জায়গা হলো ভগবানের এই নাম সংকীর্তন, শ্রবণ এবং কীর্তন। যিনি শ্রদ্ধাযুক্ত চিত্তে ভগবানের অনন্য শরণাপন্ন হবেন, তার গুণকথা শ্রবণ কীর্তন করবেন, বললেন তৎক্ষণাৎ ভগবান তার অনন্ত দুঃখ রাশিকে ভস্মীভূত করে দেবেন। তব কথামৃতম তপ্ত জীবন। এই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছি, তোমার কথা শোনার সঙ্গে সঙ্গেই বললেন এই ত্রিতাপ জ্বালা আস্তে আস্তে তিরোহিত হবে। জ্বালা থাকবে কিন্তু যন্ত্রণাটা হৃদয়ে আর অনুভব হবে না। ভগবানের কথায় একবার যদি মনটা মেতে যায়, ওই জ্বালাগুলো তার কাছে আর মনে হবে না। জগতের সংসারের সারটা তিনি বুঝে যাবেন। আর কি বললেন? না বলে শ্রবণ মঙ্গলম। এই হরি কথা শ্রবণ করলেই মঙ্গল হয়। শ্রবণ মঙ্গল শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। এই হরি কথা যারা দান করেন, যারা শ্রবণ করেন, বললেন তারাই হলো প্রকৃত ভুরিদা। ভুরিদা মানে দাতা শ্রেষ্ঠ। আমরাও সেই হরি কথা শ্রবণ কীর্তনে বসেছি। আজকে এখানে নামযজ্ঞের শুভ দিবস। আপনাদেরকে বলবার কি আছে? আপনারা সকলেই জানেন, শাস্ত্র ভাগবত আমাদেরকে জানিয়েছেন চার যুগের চারটি ধর্ম। কি ধর্ম? কৃতে অধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়া যদতো মখৈ, দাপরে পরিচর্যায়া, কলৌ তদ্হরি সংকীর্তনাৎ। কলিযুগের যুগধর্ম কি? হরিনাম সংকীর্তন। দাপর যুগের যুগধর্ম কি? পরিচর্যা। ত্রেতা যুগের যুগধর্ম ছিল যজ্ঞ। সত্য যুগের যুগধর্ম ছিল ধ্যান। সত্য যুগের যুগধর্ম ছিল ধ্যান, ত্রেতা যুগের যুগধর্ম যজ্ঞ, দাপরে পরিচর্যা। আর আমরা এখন কোন যুগে বাস করছি? কলিযুগে। এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের উপরে আর কোন শুভকর্ম হতে পারে না। দীক্ষা পুরশ্চর্যার অপেক্ষা না করে আচণ্ডালে জিহ্বা স্পর্শে সকলে উদ্ধারে। একবার যদি হরিনাম জিহ্বা থেকে বেরিয়ে গেল, বলে এর যে কতখানি ফল হবে তা আমি আপনি কল্পনাও করতে পারবো না। শাস্ত্র সেই বাক্য দৃষ্টান্ত দিয়ে ভক্তের চরিত্রে আমাদেরকে জানিয়েছে। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন।
সত্যযুগের যুগধর্ম কি? ধ্যান। আচ্ছা, আপনারা একটু বলবেন যুগধর্ম কাকে বলে? যে যুগের মানুষ সেই ধর্মটা আচরণ না করলে ভগবানকে পাবে না, তাই তো? অথবা ভগবানকে পাওয়ার জন্য যে মার্গটা অবলম্বন না করলে ভগবত কৃপা লাভ করবেন না, তাকেই তো যুগধর্ম বলা যায়। আপনাদের এই অনুষ্ঠানটা যদি বলা হয় সার্বজনীন, তাহলে এখানে সকলেই সমাগত। যারা আসবেন আচণ্ডাল বৈষ্ণব, মানে কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই এখানে এসে অংশগ্রহণ করতে চাইবেন, আপনারা তাকেই স্থান দেবেন কিনা? তবে তো সার্বজনীন হবে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে যুগধর্ম বলতে কাকে বোঝায়? না, যে যুগের মানুষ ওই ধর্মটা না করলে পাবে না। সত্যযুগের যুগধর্ম ধ্যান। কিন্তু সত্যযুগের সব মানুষ কি ধ্যান করেই গোবিন্দকে পেয়েছেন, নাকি ভগবত নাম করে তারা ভগবানকে পেয়েছেন? শাস্ত্র সমীক্ষা জানাচ্ছে, মহাজনের ভক্ত চরিত্রের সমীক্ষা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে সব যুগেই, শুধু কলিযুগের যুগধর্ম হরিনাম নয়, সত্য ত্রেতা দাপর এই 3 যুগেও হরিনামের ফল ছিল। 3 যুগের মানুষ এই হরিনাম করেই প্রকৃত ভগবানের কৃপা লাভ করেছে। কিন্তু তত্ত্ব যুগের মানুষের ক্ষমতা বেশি ছিল, আয়ু বেশি ছিল, এই জন্য হরিনাম সংকীর্তনকে যুগধর্ম বলে তারা মানতেন না। ধরুন এক ব্যক্তির খুব অনেক টাকা, কোটি কোটি টাকা, এখন শরীর খারাপ করেছে, একটা ব্যাধি হয়েছে। কোন বন্ধুর কাছে গিয়ে বলল, এই জানিস এরকম শরীরটা খুব খারাপ হয়েছে, বল না কোন ডাক্তার দেখাই। উনি বললেন, এই যে আপনাদের এই নদীটার নাম কি যেন, কাঠমুন্ডি নাকি, হ্যাঁ কাঠগুড়ি নাকি, যাই হোক, বলে এই যে নদীর, ওই নদীর পাড়ে বট গাছের তলায় একটা ডাক্তার বসে, ওর কাছে কিছু নাই, খালি ওষুধ নিয়ে আসে আর শুনে একটু ওষুধ দিয়ে দেয়, তোর এই ব্যাধিটা ভালো হয়ে যাবে। আপনার শুনেই কি মনে হলো? নদীর পাড়ে গাছতলায় বসে বসে চিকিৎসা করে, ওর ওষুধে ঔষধ ভালো হবে। প্রথমেই আপনার শুনেই বিশ্বাস, বলে কত পয়সা নেই, বলে পয়সা করি নেয় না, ওই 5 টাকা দিলেই হবে। সঙ্গে সঙ্গে আপনার মনে হলো কি যে কোথা থেকে বড় ভিজিটের ডাক্তার দেখাবো, 5,000 10,000 টাকা নেবে, অনেক প্রেসক্রিপশন, অনেক ওষুধ লিখবে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করবে, তবে ওষুধ ভালো হবে। আর এই মাত্র 2 টাকার ওষুধে ভালো হবে? যার পয়সা থাকে সে যেমন বিশ্বাস করে না, ঠিক তেমনি তত্ত্বযুগের মানুষের ক্ষমতা বেশি ছিল, লক্ষ বৎসর বাঁচতে পারতেন। সেই লক্ষ লক্ষ বৎসর আয়ু দিয়ে এই বসে বসে হরিনাম করলে ফল হয়, এটা তারা মানতেন না। এই জন্য শাস্ত্রকারগণ এই নাম সংকীর্তনকে তত্ত্বযুগে যুগধর্ম করে ঘোষণা করেনি। কিন্তু দেখুন, নাম করেই তারা ফল পেয়েছেন। আপনাদের কাছে আমি ভাগবত থেকে কয়েকটা দৃষ্টান্ত, ভক্ত চরিত্র আমরা আস্বাদন করলেই বুঝতে পারবেন যে নাম সংকীর্তন করেই তারা ভগবানকে পেয়েছে। আপনারা ধ্রুব মহারাজকে জানেন, নাম শুনেছেন ধ্রুব? বৃন্দাবনে যিনি মধুবনে বসে তপস্যা করেছিলেন, এই ধ্রুব মহারাজের বাবার নাম উত্তানপাদ। উত্তানপাদ ছিলেন রাজা, শশাগরা পৃথিবীপতি। ওনার 2 স্ত্রী, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। সুনীতি বড় রানীমা আর ছোট রানীমার নাম সুরুচি। সুনীতির গর্ভে এই ধ্রুব মহারাজ জন্মেছেন। ধ্রুবের মায়ের নাম সুনীতি। আর সুরুচির গর্ভে আরেকটা ছেলে হয়েছে উত্তানপাদের, তার নাম উত্তম। একদিন উত্তমকে কোলে নিয়ে আদর করছেন পিতা। ছোট্ট ধ্রুব খেলা করতে করতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমাকে একটু কোলে নাও। সঙ্গে সঙ্গে সুরুচি করলেন কি, ধাক্কা দিয়ে ধ্রুবকে সরিয়ে দিলেন। বললেন, এই ধ্রুব,
শোন, পিতার কোলে যদি বসতে চাস তুই নারায়ণের তপস্যা কর, ভগবানকে ডাক। যদি ভগবানের কৃপায় তুই আবার আমার গর্ভে জন্মাতে পারিস, তাহলে তুই এই বাবার কোলে বসতে পারবি। সম্ভব? তার মানে বলতে যাচ্ছেন এই জীবনে তোরা বাবার কোলে বসা হবে না। ছোট্ট ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে, মা আমাকে বিমাতা বসতে দেয়নি ইত্যাদি ঘটনাটা বললেন। সুনীতি দেখুন মায়ের কেমন গুণ, মায়ের গুণে ছেলে তৈরি হয়। মা কিন্তু কোমরে কাপড় এসে ঝগড়া করতে এলেন না, বরঞ্চ ধ্রুবকে কি উপদেশ দিলেন, বললেন দেখো বাবা ধ্রুব, তোমার বিমাতা যে উপদেশ করেছেন সত্যি সত্যি সঠিক উপদেশ করেছেন। যিনি অনন্ত কারণের কারণ, সর্ব কারণ কারণ, সেই গোবিন্দের তুমি উপাসনা করো, ভজন করো। তিনি যদি কৃপা করে তোমার আরতি শুনে নেন, তাহলে তোমার পিতার সিংহাসন কেন, এর থেকেও অনেক উচ্চ পদ তুমি লাভ করতে পারবে। 5 বছর বয়স তখন ধ্রুব, সত্যযুগের ছেলে তো, সত্যযুগের মানুষ, ক্ষমতা ছিল বেশি। 5 বছরের ছেলে চলে গেলেন বৃন্দাবনের মধুবনে, যমুনার তীরে। স্বয়ং ভগবান নারদকে প্রেরণ করেছেন, যাও ছোট্ট ধ্রুব বালক আমার ভজন করতে এসেছে, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। শিশু, ও তো জানে না কিছু, তুমি ওর কাছে যাও, গুরু হয়ে ওকে মন্ত্র উপদেশ করো। তো করলেন কি, ধ্রুবের কাছে স্বয়ং নারদ এসেছে। নারদ এসে ধ্রুবকে উপদেশ করছেন, দেখো ধ্রুব, তোমার এখন খেলবার বয়স, তুমি বাড়ি ফিরে যাও। এই বয়সে কেউ সাধন ভজন করে না, বয়স বাড়ুক, আমরা যেমন বলি না এখন থেকে কি ঠাকুর নাম করবে, আর একটু বয়স হোক তারপরে তুমি নাম সংকীর্তন করবে। বললে না, এটা ভুল, এটা শাস্ত্রের কথা নয়। মানব জীবন লাভ করার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ ভজন শুরু করতে হবে। কৃষ্ণ ভজন না করে যদি মানব জীবনটি অতিবাহিত হয়ে যায়, তাহলে এটি যমরাজের খাতায় আত্মহত্যা করেছেন বলে লেখা হবে। মারাত্মক কথা। ভাগবত বলছে, নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলে নভস্যতে ঋতম পুমান ভবাবধি ন তরিত স আত্মহা। এটা ভাগবতের শ্লোক। নৃদেহ আদ্যম, নৃদেহ মানে নরদেহ, আদ্য মানে শ্রেষ্ঠ। 84 লক্ষ জনির মধ্যে মানব জীবনটি শ্রেষ্ঠ দেহ, তাই কি না? আমরা যে সুবিধা ভোগ করি, আর কোন পশু প্রাণী সুবিধা ভোগ করতে পারে কি? পারে না। কার গায়ে অনেক বল তো বুদ্ধি নাই। কেউ অনেক জোরে দৌড়াতে পারে, কিন্তু বুদ্ধি না থাকলে কি হবে? মন আর বুদ্ধিটা তো অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি, এটা মানুষকে দেওয়া হয়েছে। কেন? বিচার করে মানুষ যেন আমার ভজন করতে পারে। এটা অনেক বুদ্ধি করে ব্রহ্মাকে বানাতে হয়েছে ভগবানের কৃপায় মানব দেহটা। এই জন্য এই নরদেহটাকে ভাগবত বললেন আদ্য মানে শ্রেষ্ঠ, সুলভং সুদুর্লভং বিপরীত কথা। যেটা অত্যন্ত দুর্লভ, ভগবানের কৃপায় এখন আমরা সেটা সুলভ করে পেয়েছি। এই মানব দেহটিকে ভাগবত একটা তরণীর সঙ্গে তুলনা করেছেন, মানে নৌকা। আপনারা নদী পাড়ের লোক, নৌকা কি কাজে ব্যবহার হয়? নদী পারাপারের জন্য। বললেন এই মানব দেহ তোমায় দেওয়া হয়েছে যাতে তুমি এই ভব সমুদ্র পার হয়ে সেই ভগবানের পাদপদ্মে যেতে পারো। একা একা নৌকা নদীতে চলতে পারে না, পারে? একটা নৌকাকে যদি আপনি একা নদীতে দেন, ওপারে যেতে পারবে? কার প্রয়োজন? একজন নাবিকের প্রয়োজন, কান্ডারির প্রয়োজন, যে নৌকাটাকে সঞ্চালন করে নদীর ওপারে নিয়ে যাবে। বললেন তোমাকে মানব দেহ দিলাম,
শ্রী গুরুদেব রূপী সমর্থ কাণ্ডারি দিলাম। গুরুদেব হলেন আমাদের দেহের কাণ্ডারি। কি করে ভগবত চরণে যেতে হয় তিনি হালটা ধরে আমাদেরকে ওখানে পৌঁছে দেন। তাহলে কটি সুবিধা দিলেন? মানব দেহ দিল, দেহরূপী তরণী, তাতে আবার গুরুদেব রূপী কাণ্ডারি, বললেন অনুকূল বাতাস প্রবাহিত করেছি, প্রতিকূল বাতাস নয়। প্রতিকূল বাতাস মানে কি জানেন তো? নাবিক শক্ত নৌকাও ভালো, কিন্তু যদি 200 কিলোমিটার 300 কিলোমিটার বেগে ঝড় ওঠে সমুদ্রে, নাবিক ঠিক রাখতে পারবে জাহাজটাকে, নৌকাটাকে? পারবে কি? পারবে। বললেন আমি প্রতিকূল বাতাস দেইনি, অনুকূল বাতাস বইয়ে দিয়েছি। নাম রূপে, ধাম রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে, এত কৃপা রূপে আমি বাতাস প্রবাহিত করেছি। বলে এতগুলি সুযোগ পেয়েও যদি তুমি পার হতে না পারো, বললেন ন তরে স আত্মহা, মানব দেহ পেলে, গুরুরূপী কাণ্ডারি পেলে, অনুকূল বাতাস পেলে, তারপরেও যদি ভগবানের ভজন না করো, ভাগবত বললেন, খুব কড়া করে বলেছেন, বলে বিষ খাওয়া, গলায় ফাঁসি দেওয়া, ট্রেন লাইনে মাথা দেওয়া, জলে ডুবে মরা, ওগুলো আত্মহত্যা। বলে মানব জীবন পেয়ে কৃষ্ণ ভজন না করা, এটা সব থেকে ভাগবতের ভাষায় বড় আত্মহত্যা। নিতাই গৌর হরি বল। অতএব আমাদের প্রত্যেকের কর্তব্য হরিনাম, ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। এই মানব জীবনে তার চরণে অন্তত একটু ভজন সাধন যার যেমন সামর্থ্য করতে হবে। হ্যাঁ, হরি কথায় মামনি কথা বলতে নেই। হ্যাঁ, বসে জানেন তো, কলিযুগে হরি কথা শুনলেই জীবের কল্যাণ। ওই যে গোপী বলছেন না, শ্রবণ মঙ্গলম, হরি কথা শুনলেই জীবের কল্যাণ হয়ে যাবে, আর ওখান থেকে আর তাকে ফেরানো যাবে না। কিন্তু কলি মহারাজ এমন সুচতুর, এমন দুষ্ট, আমরা তো কলির অধিবাসী, উনি আমাদের রাজা। উনি বললেন জীবের যখন হরিনাম শুনলেই কল্যাণ, আমি শুনতেই দেব না। হরিনাম শুনলেই যখন কল্যাণ হবে জীবের, বলে আমি শুনতেই দেব। আচ্ছা, এখানে তো সবাই বসে আছেন, সবাই আমার দিকে চেয়েও আছেন, কিন্তু সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন মনটা আমার কাছে এই কথার দিকেই আছে? হাসছেন অনেকেই। আপনি কথা শুনছেন, আমার দিকে চেয়েও আছেন, বড় বিচিত্র এটা। আমার দিকে চেয়ে আছেন, আমার কথা শুনছেন, অথচ আপনার মন চলে গেছে অন্য জায়গায়। যাচ্ছে কিনা বলুন তো? কেন হয়? বলে এটা কলির চর। মনসা, বচসা আর নিদ্রা, এই তিনটি হচ্ছে কলির কন্যা। মনসা বড় মেয়ে, বললে বাবা চিন্তা করো না, আমি যে করবো কি মনের মধ্যে ঢুকে গিয়ে মনটাকে বিগড়ে দেবো, হরি কথা শুনতেই দেবো না। ও আসলে বসে থাকবে, ব্যাস। কি যে কথা শুনলো জিজ্ঞেস করলে বলে কি যে শুনলাম মনে নেই, তার মানে মন দিয়ে শোনেনি, মনটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। খুব সাবধানে সুচতুরতার সঙ্গে হরি কথা শুনতে হবে। আরেকটা মেজো মেয়ে বললে বর্দি যদি না পারে আমি যাব, বচসা। এই যে আপনারা শুনছেন, মাঝে মাঝে কেউ এসে আপনাদের সঙ্গে একটু কথা বলে আপনার মনটাকে দিল অন্যদিকে ঘুরিয়ে, আর আপনাকে দেখে আমারও মন গেল ছুটে, মানে হরি কথায় আর আনন্দ হলো না, রস হলো না। আচ্ছা, হচ্ছে কিনা? নিতাই গৌর হরি বল, হরি বল। ইনি মেজো মেয়ে বচসা। আর ছোট মেয়ে বলে আমি যদি যাই তাহলে নিস্তার নাই, নিদ্রা। বলে একবার যদি ঘুম এসে যায় তো কোথায় হরি কথা আর কোথায় ভাগবত। তাই গৌর আনন্দে। অতএব অত্যন্ত চতুরতার সঙ্গে হরি কথা শুনতে হবে, অত্যন্ত চতুরতার সঙ্গে, যে হরি কথার মধ্যে কি বলছে সেই কথাটা যেন মাথার উপর দিয়ে উড়ে না যায়। একটা মন্ত্র দিলেন, মন্ত্র না হলে মন্ত্র দেবতাকে পাবে কি করে? কি মন্ত্র দিয়েছিলেন আপনারা জানেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি কে দিয়েছেন? নারদ। প্রণাম জানাই। তার মানে বাসুদেবের নামই তো। সেই মন্ত্র জপ করে ধ্রুব মহারাজ ভগবানের সাক্ষাৎকার পেলেন।
তাহলে তিনি তো কোনো ধ্যান করেনি। ধ্যান মানে কি? চোখ বুজিয়ে বসে আছেন বলে তা করেনি, তিনি এই মন্ত্রেরই জপ করেছে দিন রাত, খালি ওই ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্যান করলেও বদনে কিন্তু এই নামটা চলছে। শাস্ত্র বলছেন ধ্যানটা গোবিন্দকে পাওয়ায়নি, গোবিন্দের নামই নামীকে নামিয়ে এনেছে। ধ্যানের দ্বারা গোবিন্দকে পাওয়া যায় না। ন সাধয়তি মাং যোগ, ভগবান উদ্ধবকে বলছেন একাদশ স্কন্ধে, ন সাধয়তি মাং যোগ, মানে যোগ সাধনার দ্বারাও আমাকে পাওয়া যাবে না। ন সাধ্যায় তপস্ত্যাগ, সাধ্যায় তপস্যা দান ব্রত বললেন কোনো কিছুতে পাওয়া যাবে না। তাহলে কি করে তোমায় পাওয়া যাবে না? বলে মদ ভক্তি বিনা জনা, ন সাধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্মোদ্ধব, ন সাধ্যায় তপস্ত্যাগ, যথা ভক্তি মমর্জিতা। আমার চরণে অবিচলা ভক্তি যদি না লাভ করে আমাকে কেউ পেতে পারে না। সাধন করবে, লক্ষ লক্ষ জীবন সাধন করছে, কিন্তু সাধনার ফল আমাকে প্রাপ্ত হবে না। দেখতে ধর্মের মতো মনে হলেও আসলে সেটা প্রকৃত ধর্ম নয়, কপট ধর্ম, ছল ধর্ম। ভাগবত সাবধান করেছেন, প্রজ্জিত কৈতব, ধর্ম প্রজ্জিত কৈতব। বলে ধর্ম কেমন হওয়া উচিত না? বলে কপটতা বর্জিত হওয়া উচিত, যেন ধর্মের মধ্যে কোনো কপটতা না থাকে। কথাটা একটু অন্যরকম মনে হচ্ছে। বলে ধর্মের মধ্যে আবার কপটতা? একটু দৃষ্টান্ত দিই আপনাদেরকে, দৃষ্টান্ত দিলে পরিষ্কার হয়ে যাবে যে ধর্মের মধ্যে কেমন কপটতা। দেখো, আচ্ছা আপনারা মহিষাসুরের নাম শুনেছেন? বলে কে না শুনেছে? দুর্গা পূজার আগের দিন, মহালয়ার দিন টিভির পর্দায় প্রতি বছর দেখি ওকে। আরে কে না দেখে বলুন? সকালবেলা মহিষাসুর মর্দিনী। আচ্ছা এই মহিষাসুর কত বছর তপস্যা করেছিল মনে আছে? ব্রহ্মা চোখ বুঝিয়ে বুঝতে পারলেন অন্তর্যামী, ও বেটা তোর অমরত্ব দরকার, আরে ভুল করে ফেলেছো, অমরত্ব তুমি তো পাবে না, কারণ তুমি আমার তপস্যা করেছো, আমি নিজে অমর নয়, আমি কি করে তোমায় অমরত্ব দেব? যেখানে আমি নিজে অমর নয়, আমি তোমায় অমরত্ব দেব কি করে? তবে শোনো মহিষাসুর, তোমাকে আমি একটা বর দিই, এ জগতের কোন দেবতা বা কোন পুরুষ তোমায় মারতে পারবে না। এই তো বলল। বলার সঙ্গে সঙ্গে মহিষাসুরের চরিত্রে কেমন উন্নতি হলো? উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবনতি। এটা বোঝার মতো শক্তি আমাদের সবার আছে। আচ্ছা আমি কেন কথাটা বললাম? দেখুন ধর্মের মধ্যে কেমন মারপ্যাঁচ আছে। 100 বছর ধরে খাটলো, যিনি 100 বছর ধরে ঠাকুর নাম করবেন, ভজন করবেন, তার চরিত্রে উন্নতি হওয়া উচিত। উন্নতি তো হলোই না, বরঞ্চ অনেকটা অবনতি হয়ে গেল। এটাকেই বলছে কপট ধর্ম। ধর্ম আচরণ করে যদি প্রকৃত ফল না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেটা দেখতে ধর্ম আচরণ হলেও বাস্তবে সেটা ধর্ম নয়। পূর্বে পূর্বে অনেক রাজন্যবর্গ, বড় বড় ঋষিমুনিরা, তারা কি করেছেন? যজ্ঞ করেছে। আমরা ভাগবতে দেখতে পাই, বিভিন্ন পুরাণে, টিভির পর্দায় যে সমস্ত পুরাণগুলো নিয়ে সিরিয়াল তৈরি হয়েছে তাতেও দেখতে পাই ঋষিমুনিরা কি করছেন? বিভিন্ন যজ্ঞে ঘৃতাহুতি করছেন। এটা নিশ্চিত রূপে ধর্ম কিনা, কিন্তু এদের অন্তরে বাসনা কি? বলে যে রাজা এই যজ্ঞানুষ্ঠান করছেন তার বাসনা হচ্ছে তিনি কি করে স্বর্গ লাভ করবেন। রাজা, রাজা মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখটা তিনি ভোগ করেন। এত সুখ ভোগ করেও তার অন্তর থেকে সুখ ভোগের বাসনা যায় না, মনে করে সর্বসুখ আমাকে লাভ করতে হবে।
তাহলে বাস্তবে দেখাচ্ছে ধর্মাচরণ, কিন্তু অন্তরে বাসনাটা কিসের জন্য? স্বর্গ সুখের জন্য। আমরা কথাটা বুঝতে পারলাম কিনা? এই ধর্মটাকে আপনারা কি বলবেন? কপট ধর্ম কিনা? বাবা 4 ছেলের নামে সম্পত্তি ভাগ করে লিখে দিয়েছে। বাবার 10 বিঘে জমি 4 ভাইকে সমানভাবে লিখে দিয়েছেন, 2.5 বিঘা করে, কাউকে কমও দেননি বেশিও না। একজন ছেলে বাবার খুব সেবা করছে, বলে করতেই পারে, পিতার সেবা তো পুত্রের কর্তব্য। বলে অবশ্যই কর্তব্য, কিন্তু এর অন্তরে অন্য বাসনা। বাসনাটা কি জানেন? আরে জমিটা তো না হয় সমান করে লিখে দিয়েছে, কিন্তু মায়ের যে পুরানো 60-70 ভরি গয়নার বাক্স, ওটা তো কাউকে ভাগ করে দেয় না। এই জন্য করছে কি, ওষুধ শেষ হওয়ার আগেই ওষুধ, ফলের ঝুড়ি খালি হচ্ছে না, আবার আগে থেকে ফল এনে দিয়ে দিচ্ছে। কথাটা অন্যভাবে নেবেন না। আচ্ছা, এই বাসনা নিয়ে যদি পিতার সেবা করে, তাহলে ওই সেবাটাকে আপনারা কি বলবেন? কপট সেবা কিনা?